তো বন্ধুরা সবাই কেমন আছো? তো ভিডিও দেখে বুঝতেই পারছো আমি এখানে লাল লঙ্কা আর গোলমরিচ বেটে নিলাম। একে একে আদা রসুনও বেটে নিলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে। তো সবাই কমেন্ট করে বলো কেমন হয়েছে রান্নাটা। হ্যাঁ, এখানে প্রেশার কুকারে আমি খাসির মাংস রান্না করব, সম্পূর্ণটাই প্রেশার কুকারেই রান্না করব। কোনো আলাদা কড়াই বা আলাদা করে রান্না করব না, আর আমি কোনো সিটি দেব না, কোনো অল্প আছে রান্না করব। তো দেখো রান্নাটা কেমন হলো জানিও। আমি সম্পূর্ণ রান্নাটা ঢাকা দিয়ে দিয়ে রান্না করেছি, অনেকটা সময় নিয়ে রান্না করেছি। তো দেখো, দেখেই বুঝতে পারবে। সমস্ত মশলা ভালো করে কষিয়ে নেব তেল ছাড়া পর্যন্ত। তো তার মধ্যে আমি জলে গুলে জিরে, ধনে আর একটুখানি লাল লঙ্কার গুঁড়ো জলে গুলে দিয়েছি। আমার মনে হয় যেন এই শুকনো মশলাগুলো জলে গুলে দিলে মনে হয় বেশি ভালো হয়, সেই কারণে আমি জলে গুলে দিয়েছি। মশলা অনেকক্ষণ ধরে কষিয়ে নেব ভালো করে, তারপরে মাংস দিয়ে দেবো। এখানে আমি 1 কিলো খাসির মাংস নিয়েছি। তো মাংস দিয়ে দেবো, দিয়ে আস্তে আস্তে প্রথমে একটু জোর আঁচে একটুখানি নাড়াবো, তারপরে একদম জোর কম দিয়ে ঢাকা দিয়ে দিয়ে রান্না করব। দেখবে আমি মাংস কষাতে কষাতে মাংসের গা দিয়ে জল বেরিয়ে গেছে, সেই জল শুকিয়ে যাওয়া পর্যন্ত কষাতে থাকবো। আর একদম লো হিটে অনেকক্ষণ ধরে ঢাকনা চাপা দিয়ে দিয়ে কষাতে থাকবো। অনেকক্ষণ মাংস কষাতে কষাতে মাংসের গা দিয়ে অনেক জল বেরিয়ে গেছে। তো এই জলেই প্রেশার কুকারের ঢাকনা দিয়ে ওই অল্প আঁচে রান্না করতে থাকবো। আমি প্রেশার কুকারে রান্না করেছি ঠিকই, কিন্তু প্রেশার কুকারে সিটি দিইনি, কেননা প্রেশার কুকারে ঢাকনা চাপা দিলে আমার মনে হয় ওই ধোঁয়াটা অনেকটা বেরোতে পারে না। ঠিক আছে, একটুখানি জোর কম দিয়ে একটুখানি টাইম নিয়ে রান্না করলে আমার মনে হয় ভালোই লাগে, খারাপ লাগে না, আমার ক্ষেত্রে ভালোই লাগে। তো আমি একে একে সমস্ত কিছু দিয়ে এবার গরম জল দিয়ে দেবো। গরম জল দিয়ে এবার আমি প্রেশার কুকারটা সিটি দেবো না, কিন্তু প্রেশার কুকারের মুখটা বন্ধ করে দেবো, আর একদম অল্প আছে ওই ভাপে ভাপে রান্না হতে দেবো। একটু টাইম নিয়ে 15 মিনিট মতন হালকা একদম আঁচে রান্না হতে দেবো, আর খানিকক্ষণ ঠান্ডা হওয়ার জন্য রাখবো। ততক্ষণেই মাংস পুরো সিদ্ধ হয়ে গলে যাবে। এবার তার জন্যে রেখে দেবো, রেখে দিয়ে তারপরে খুলবো, তারপরে গরম মশলা দিয়ে নামাবো। আমার রান্না পুরোপুরি হয়ে গেছে। এবার টেস্ট করবার পালা। তো দেখো মাংসটা কেমন সেদ্ধ হয়েছে, হাড়ের থেকে মাংস সরে যাচ্ছে, আর এইভাবে হাত দিয়ে চেপলেই মাংসটা এরকম গলে যাচ্ছে। তো টেস্টও খুব সুন্দর হয়েছিল, তোমরা এরকম ট্রাই করতে পারো। তা কেমন হয়েছে বলো, আমাকে জানিও। সবাই খুব ভালো থেকো।